আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে একটি রেসিপি করে তোমাদের দেখাবো। অনেকেই পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগে। আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ। তো চলো রেসিপিটি শুরু করে দেই। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছটা আমার অনেক বড় সাইজের ছিল, তোমরা দেখেই বুঝতে পারছ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার সময় একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু মাছটা একদম সুন্দর হয়ে যায়, তাহলে আর কোনো রকম গন্ধ আসবে না। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটা। একটু আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশিই দেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া। এটা আমি একটু ঝাল করেই করব। দিয়ে হাত দিয়ে ভালো করে এই রকম করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে সব মশলা দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এই রকম করে মাখাতে হবে, ভালো করে মেখে নেব। তো আমার মাখানো হয়ে গেছে দেখো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। চুলাটা লো করে দিয়ে আস্তে আস্তে মাছটা ভেজে নেব। বেশি বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যেতে পারে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো আমার আপুরা দেখে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার অনেক আপুরা আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়। প্লিজ আপুরা, তোমার একটা লাইকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আমি মাছটা ভালো করে ভেজে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এটা ফুটে গেলে একটু জাল করে নেব। ঝোলটা একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এটা একটু মশলাটার সাথে মিক্সড হতে হবে। তো দেখো বন্ধুরা, এটা ফুটেও গেছে আর ঝোলটাও অনেকটাই টেনে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের মধ্যে জিরা গুঁড়াটা দিলে কিন্তু অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা লাগে। তো এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখো, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা। তোমরা এইরকম বাসায় বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।